অ্যান্টিসিডেন্ট নিয়ে বা প্রোনাউনের এগ্রিমেন্ট বলতে পারি আমরা, এইটা থেকে প্রশ্নে আমাদের আসবে আসবে আসবে। আমি আবারও বলতেছি, এটা থেকে প্রশ্ন আসবে। দেখো প্রোনাউনের অ্যান্টিসিডেন্টটা কি, আমরা অলওয়েজ খালি ভাইয়া আমাদেরকে এই টপিক পড়ান ওই টপিক পড়ান, বাট জিনিসটা বুঝো না কেন ভাইয়া, যে টপিকটা থেকে প্রশ্ন আসবে সেটা আমরা বাদ দেবো কেন, আমরা এটা বুঝো না কেন, এটা তো 100% আসবে, বুঝতে পারছো? তো এইখানে আমরা জাস্ট দেখো অন বডি থিং যুক্ত প্রোনাউন, অর্থাৎ অন যুক্ত বডি যুক্ত আর থিং যুক্ত প্রোনাউন গুলো কি কি আমাকে বলতে পারো কেউ? যেমন এভরিবডি, বডি যুক্ত আছে কি এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এই টাইপের। আবার অনযুক্ত নো ওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, সামওয়ান। আবার দেখো থিং যুক্ত কি নাথিং, এনিথিং, সামন, এভরিথিং। তাহলে এই যে প্রোনাউন গুলো আছে এনিথিং, এইগুলো যদি নাথিং, সাবজেক্ট আকারে এভরিথিং। থাকে, ভার্ব সবসময় কি হবে বলতো? সিঙ্গুলার হবে। এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যক্তি সিঙ্গুলার। হলে হিজ অথবা হার, আর বস্তু হলে কি হবে ভাইয়া? ইটস। অর্থাৎ বিষয়টা বুঝাইছি কি, দেখো আমরা যখন সাবজেক্ট হিসেবে ধরো আই নেই, তাহলে আইয়ের পসেসিভ ফর্ম কি বলতো? পসেসিভ ফর্ম মাই নেই, তাই না? আবার মাই। যখন ইট নেই, ইটের পসেসিভ ফর্ম কি নেই বলতো? ইটস। ইটস। তাহলে এইখানে এই যে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এইগুলো যদি সাবজেক্টের অবস্থান থাকে, তাহলে এইগুলোর তো পসেসিভ ফর্মও বসতে পারে, পারে না? তখন আমরা কি নিব? তখন আমরা নিব এই জন্য এইটা নেব যে যদি বডি, সিম্পল মাথায় রাখবো যে বডি বা থিং যুক্ত, বডি আর অন যুক্ত থাকলে সাবজেক্ট, তাহলে আমরা এর পরিবর্তে নেব হয় হিজ নয়তো হার, আর থিং যুক্ত থাকলে নেব কি ভাইয়া? ইটস। কারণ বডি এবং ওয়ান এগুলো কার পরিবর্তে বসে বলো তো? ব্যক্তির পরিবর্তে ব্যক্তির। বসে। আর থিং বসে কি বলো? বস্তুর। বস্তুর। বস্তু। এবার আসি আমরা, দেখো এগুলো দরকার নাই আপাতত, এই ওয়ানেরটা ব্যবহারটা বলি। ওয়ানের বিষয়টা দেখো, আমরা ইটস, ইটের কথা যদি বলি, ইটের পসেসিভ ফর্ম হিসেবে ব্যবহার করি ইটস, তাই না? ইটস অ্যাপোস্ট্রফি এস না কিন্তু, এই ইটস আই না, টি অ্যাপোস্ট্রফি এস, এইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। এইটা ইট ভাঙলে কি ইজ। হবে? আই টি, ইট ইজ। ইট ইজ, গুড। আর এই ইটস ভাঙলে ইটসই থাকবে, ঠিক আছে, মানে পসেসিভ ইহার। অ্যাডজেক্টিভ ফর্ম। তো দেখো এই যে ওয়ানের বিষয়টা বললাম, শুধুমাত্র যদি ওয়ান থাকে, দেখো আমরা বলছি এভরিওয়ান অথবা এভরিবডি থাকলে আমরা কি ব্যবহার করব? পসেসিভ ফর্মে হিজ অথবা হার। হিজ। কিন্তু এই হার। যদি শুধুমাত্র ওয়ান থাকে, ওয়ানের পরিবর্তে আমরা কি ব্যবহার করবো ভাইয়া? ওয়ান্স, ওয়ান। অ্যাপোস্ট্রফি যুক্ত ওয়ান্স। মনে থাকবে? এই জিনিসটা জি কিন্তু ভাইয়া। আমাদের পরীক্ষা আসে কি জানো? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইভাবে 4টা প্রশ্ন দিয়ে দেয়, তখন আমরা কনফিউশন থাকি এবং আমরা ভুল করে দেই। তাহলে আশা করি বুঝতে পারছো। Every one of you should do dash duty. এই যে এভরিওয়ান অফ ইউ শুড ডু, এইটার রুলসটা আমি এখানে আবার দেখাই দিই তোমাদেরকে। দেখো যদি উপরের প্রোনাউনগুলো কি কি বলছি বলো তো? ওয়ান যুক্ত অথবা বডি যুক্ত অথবা ওয়ান। থিং বডি। যুক্ত, এই যে থিং। প্রোনাউনগুলো আছে এভরিবডি, সামবডি, এগুলোর পরে যদি ওয়াব প্রিপোজিশন অথবা মানে ওয়াব প্রিপোজিশন প্লাস ইউ থাকে, অর্থাৎ ওয়াব প্লাস ইউ থাকে, তাহলে পসেসিভ ফর্ম হিসেবে কিন্তু ইউ বসবে। এখানে কেন বলছে, বিষয়টা হলো তোমাদের প্রত্যেককে, মানে এই মেইন বিষয়টা কিন্তু এই তোমাদের কি বোঝাচ্ছে, তোমাদের প্রত্যেককে। তাহলে এইখানে পজিটিভ ফর্ম হিসাবে ইউর বসবে। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি এভরিওয়ান, তাহলে এভরিওয়ানটা কি পাচ্ছি বলতো? এই যে এভরিওয়ানটা পাচ্ছি আমরা। জি তাহলে ভাইয়া। এভরিওয়ানটা পাওয়ার পর দেখো কি পাচ্ছি? ওয়াব প্লাস ইউ, মানে ওয়াব প্রিপোজিশন ইউ পাচ্ছি। তাহলে এর যে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা বসবে কি বসবে ভাইয়া? ওয়ান্স নাকি দেয়ার নাকি হিজ নাকি ইয়োর? বসবে কি? ইয়োর। কারণ ইয়োর। এই যে এইমাত্র আমরা বলে আসছি যে কি বসবে এখানে? ইয়োর বসবে। ক্লিয়ার? আরেকটা বললাম যে শুধুমাত্র যদি ওয়ান সাবজেক্ট হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার অবশ্যই পসেসিভ ফর্ম হিসেবে কি বসবে? ওয়ান্স। এই যে বলেই দিলাম এইমাত্র যে ওয়ান্স কোথায়, এই যে এইখানে বলে দিলাম, ও এন ই অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স। ক্লিয়ার? জি ভাইয়া। তো এইটা পারবো না ভাই, দেখো তো ইচ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান। এখন দেখো এইটা কিন্তু আবার একটু ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্স এখানে আমরা পাবো? দেখো ওয়ান অফ প্লাস নাউন বা প্রোনাউন উল্লেখ থাকলে, তাহলে এই নাউন বা প্রোনাউন অনুসারে পসেসিভ হিজ, হার, ইটস বসে। যেমন হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস অফ হিজ ক্লাস। এখন দেখো এখানে বলছে কি বিষয়টা, দেখো ওয়ান অফ,
এরপরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেই নাউন বা প্রোনাউনটা কি হবে বলো তো? অবশ্যই প্লুরাল হবে। এটা কি জানো তোমরা? অন অফ এর পরে, ইস অফ এর পরে, নেইদার জি অফ এইদার অফ ভাইয়া। এর পরে নাউন প্লুরাল, বাট ভার্ব কি সিঙ্গুলার। নান প্লুরাল ভার্ব সিঙ্গুলার, গুড, ভার্ব সিঙ্গুলার। গুড। তাহলে এইখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখন, স্টুডেন্টস ইন পসেসিভ ফরমেশন কি বসছে? হিজ বসছে। তার কারণটা কি বলেই দিয়েছে যে এর পরবর্তী যে নাউনটা বা প্রোনাউনটা উল্লেখ থাকবে সেই নাউন বা প্রোনাউনের উপর ভিত্তি করে আমাদের পসেসিভটা ফর্ম বসাইতে হবে। কিন্তু ইজ, এইদার, নেইদারের পরবর্তী নাউন বা প্রোনাউন অনুসারে পসেসিভ ফর্ম হিজ, হার, ইটস বসবে। একই বিষয়। সিম্পল যদি আমি বলি তোমাকে, ইজ অফ, এইদার অফ, নেইদার অফ, অন অফ, এগুলোর পরে নাউন বা প্রোনাউন যেটা থাকবে ওই অনুযায়ী কি বসাইতে হবে? আমাদের পসেসিভ ফর্ম বসাইতে হবে, হয় হার নয়তো ইজ নয়তো হিজ। তাহলে এখানে দেখো ইজ অফ দ্য ওয়ার্কার্স, তাহলে দেখো এই দা ওয়ার্কার্স এটা দ্বারা আমরা কি পুরুষবাচকই তো বিষয়টা বুঝাচ্ছি, তাই না? না মহিলাবাচক নাকি বস্তুবাচক? হিস হবে। হিজ হবে, পুরুষবাচক বুঝাইতে পারতেছি আমরা। তাহলে ইস এর পরে এই দেখো ইস অফ অথবা এইদার অফ, নেইদার অফ অথবা ওয়ান অফ যেটাই থাকুক, এর পরবর্তী নাউনটা থাকবে কি প্লুরাল, বাট ভার্ব থাকবে কি সিঙ্গুলার। সিঙ্গুলার। ওকে, দেখো ওয়ান শুড টেক কেয়ার অফ ড্যাশ হিজ হেলথ, এখন হিজ দেবা নাকি ওয়ান্স দেবা? ওয়ান্স। অনেকে আমরা এই যে এই ওয়ান্সটা আর এই ওয়ান্সটা নিয়ে আমরা পার্থক্য করতে পারি না। আর একজন আমরা এই ইটস আর হলো তোমার এই ইটস, এই দুইটার ভিতরে শোনো, এই ইটের পসেসিভ ফর্ম হলো এই ইটস, খেয়াল করো পসেসিভ ফর্ম হলো এই ইটস, আর অনের পসেসিভ ফর্ম হলো এই অ্যাপোস্ট্রফি যুক্ত ওয়ান্স, মানে ওয়ান্সের ঠিক বিপরীতটা। আমরা ভর্তি পরীক্ষার সময় এই যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আসে সেখানে এই জিনিসটা আমরা ভুল করি। যে কোনো ব্যক্তিবাচক সিঙ্গুলার নাউনের পরিবর্তে হি, সি এগুলো তো আমরা জানি, তাই না? এগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। তারপর এইখানে তবে একটা বিষয় বলে দিই, দেখো এই জিনিসটা আমরা ভুল করি। দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস, কিন্তু এখানে বসছে ইটস মাদার। দেখো শিশুর ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করবো বলো তো? শিশুর ক্ষেত্রে আমরা শিশু ইটস, ইটস ইতর মানে, প্রাণী বোঝায়। হ্যাঁ দেখো এখানে বলে দিয়েছি, দেখো ব্যক্তি ছোট শিশু বা ছোট ইতর, মানে ছোট শিশু বা ইতর প্রাণীবাচক এক কথায় বোঝায়, তাহলে আমরা প্লুরাল নাউনের পরিবর্তে আমরা দে ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু এটা সিঙ্গুলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইট, ইট, ইটস। বস্তু ইতর প্রাণীবাচক সিঙ্গুলার ক্ষেত্রে এই যে শিশুটারও কিন্তু এক প্রকার আমরা বস্তু হিসেবে না প্রাণী হিসেবেই গণ্য করি, কিন্তু ও যে কোন লিঙ্গ শিশুর আমরা বলি ইতর না, ইতর না, মানুষ। না ভাইয়া। আমরা কি একটা শিশুটা অনেক সুন্দর না বলি ছেলেটা অনেক সুন্দর? শিশু দেখে কি বলি? ছেলেটা সুন্দর নাকি মেয়েটা সুন্দর? কি বলি? শিশুটা অনেক সুন্দর, তাই না? বাচ্চাটা বাচ্চাটা অনেক সুন্দর। তাহলে বাচ্চাটা বলতে তো আমরা ছেলেটাও বুঝি মেয়েটাও বুঝি, তাই নাকি? না শুধু মেয়েটাকে বুঝি? ভাইয়া উভয়কেই বুঝাচ্ছি। তাহলে দুইটাই। এখানে কিন্তু আমরা লিঙ্গ ডিফারেন্স করতেছি না, এই দ্যাটস ওয়াই এখানে আমরা ইটস ব্যবহার করতেছি যে ঠিক আছে আমরা হার নেব, তাহলে দেখা যাচ্ছে মেয়েরা খুশি হবে আবার ছেলেরা বেজার হবে। তাহলে হিজ নেব আর মেয়েরা হবে আচ্ছা, সব ছেলে মেয়ে বাচ্চারাই কি শিশু, মানে ছেলে সন্তান, এই জন্য ঝগড়া হবে। যেহেতু ঝগড়া চায় না গ্রামার, তাহলে কি করছে, ঠিক আছে তোমরা ঝগড়া বাদ দাও, আমি অন্য একটা জিনিস নিয়ে আসি যেটা শুনে তোমরা নিজেরাই খুশি হবা। ওকে ভাইয়া কোনটা নেবেন? ইটস নিলাম। ওকে, তো দেখো অ্যান এলিফ্যান্ট ড্যাশ ভ্যালু এগুলো আমাদের দরকার নেই আপাতত, এগুলো দরকার নেই। এইখানে যে বিষয়টা আমরা বুঝাচ্ছি, দেখো দুই তিনটে সিঙ্গুলারের ক্ষেত্রে ধারাবাহিকতা বোঝাতে এখানে দুই তিনটে এই জিনিসটা একটু মাথায় রাখবো ভাইয়া। কি বুঝাচ্ছি আমরা? পরীক্ষায় কিন্তু এগুলো দেখো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আসছে ওয়ান প্লাস ভার্ব, অর্থাৎ দেখো ওয়ান অফ দ্য টু স্টুডেন্টস ইজ স্টাডিং টু বি এ ডক্টর, বাট মানে বলছে কি, দেখো ওয়ান অফ দ্য টু স্টুডেন্টস ইজ স্টাডিং টু বি এ ডক্টর, মানে দুইজন শিক্ষার্থীর মধ্যে কোনো একজনকে বোঝাচ্ছে, দুইজন শিক্ষার্থীদের মধ্যে একজন পড়াশোনা করতেছে ডাক্তার হওয়ার জন্য, বাট ড্যাশ আদার্স, দা আদার্স বসবে না আদার বসবে না কি বসবে সেটা ভিত্তিক পরে আসছি, ওয়ান্স টু আর্কিটেক্ট, মানে আরেকজন স্থাপত্য শিল্পী হতে চায়। তো এইখানে দেখো এই যে বিষয়টা বসছে, এখানে কি তুমি বলবা যে বাট ওয়ান অনস, তুমি কি আরেকবার ওয়ান আনবা ভাইয়া বলো তো? এই ওয়ানটাকে আরেকবার আনবা না? না ভাইয়া। এইখানে কি আনতে হবে? দেখো ওয়ান প্লাস ভার্ব, দুই বা তিনটি সিঙ্গুলার থাকলে ওয়ান প্লাস ভার্ব, ভালো কথা বসছে, বাট বা অ্যান্ড থাকতে পারে, তাই বাট বা অ্যান্ড পাইছি। এরপর দা আদার প্লাস ভার্ব বসে দুইয়ের জন্য। আর এইখানে যে বিষয়টা আমরা বলছি, দেখো ওয়ান অফ ভার্ব তবে অ্যানাদার ভার্ব, মানে দ্বিতীয়টা মানে দুইটার ক্ষেত্রে, অর্থাৎ তোমরা এখানে কয়জন পাচ্ছি দেখো তো, দুইজন। তাহলে দুইজন যেহেতু পাচ্ছি, বাটের পরে আমরা কি ব্যবহার করবো? সরাসরি দা আদার। তাহলে এখানে কি বলবো ভাইয়া? দা আদার ওয়ান্টস টু আর্কিটেক্ট। কিন্তু যখন দুইয়ের অধিক বুঝাইবে, তাহলে দুইয়ের অধিক বোঝানোর ক্ষেত্রে আমরা আমরা যদি একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল কি পাবো এটা দেখি তো, তিনেরটা না আমরা দুইটাই পাচ্ছি বারবার।
তবে আমরা তিনেরটা যদি আমি একটু তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই, দেখো এই যে দেখো কে আসছে আবার, তো আমরা একটু দেখি, এই দেখো ওয়ান অফ টু নিউ টিচার্স, এটাও কিন্তু তোমার এই এক্সাম্পল, মানে প্রথম এক্সাম্পলটা দেখো, প্রথম রুলসটার ওয়ান অফ দ্য টু নিউ টিচার, দুইজন নতুন শিক্ষকের একজন, ওয়ান ইজ এক্সপিরিয়েন্সড বাট দ্য আদার ইজ নট। তাহলে আমরা বুঝতে পারছি কি ভাইয়া, দেখো দুইজন ব্যক্তির ভিতরে যখন একটা বুঝাচ্ছি আর একটাকে যখন বুঝাবো তখন আমরা দা আদার আনবো, অর্থাৎ একজনকে আমরা যখন বুঝাবো মানে নির্দিষ্ট করে না, আমরা বললাম জাস্ট পথে ঘাটে দেখা হয় না, দুইজন ব্যক্তির ভিতরে একজন খুবই দেখতে সুন্দর আর একজন দেখতে খুবই কুৎসিত, আমরা এইভাবে বলি না, বলো ভাইয়া, বলি কিনা? তাহলে যখন আমরা বলি, আমি জাস্ট এক্সাম্পল দিই তোমাদের, একটা আমি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখি, তাহলে ব্ল্যাঙ্ক পেজে আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই মানে এই বিষয় থেকে তোমরা যারা চট্টগ্রাম বলো, বিইউপি বলো বা আদার্স, মানে যেখানে তোমরা পরীক্ষা দাও, এইগুলা কিন্তু আমাদের ভাইয়া পরীক্ষা আসে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স যখন আসে তখনই আমাদের এই প্রশ্নগুলো ফেস করতে হয়। আমি আবারও বলতেছি যে সেন্টেন্স কারেকশন বলতে কোনো টপিক নেই, সেন্টেন্স কারেকশন একটা সকল গ্রামার উপর ভিত্তি করে। আমি ধরো বললাম যে সাপোজ, এত কিছু আমি পিছন থেকে না লিখি, আমি জাস্ট উপর থেকে লিখি এইটা, যে ওয়ান ইজ মাই ব্রাদার, এটা অর্থটা কি হয়েছে বলো তো? and dash is my cousin, কাজিন। আমরা বলি কি নেই ভাই, বলো? জি ভাইয়া। তাহলে মানে এখানে বুঝাচ্ছি কি, বলো? একজন আমার ব্রাদার মানে কি, একজন আমার ভাই, আর একজন, আমরা কিন্তু কাউকে নির্দিষ্ট করে বুঝাচ্ছি না, আরেকজন আমার কাজিন। তখন আমরা এখানে কি ব্যবহার করবো বলতো? ওয়ান অ্যানাদার ব্যবহার করবো। এখানে যে আমরা দেখে আসছি অ্যানাদার মানে অ্যানাদার প্লাস ভার্ব ব্যবহার করবো না দা আদার প্লাস ভার্ব ব্যবহার করবো বলতো? দা আদার প্লাস দা আদার ব্যবহার করবো এখানে। কেন? আমরা যখন দুইজন বুঝাবো, জাস্ট দুইজন, তাহলে প্রথম জন ওয়ান আর দ্বিতীয় জন আমরা কি ব্যবহার করবো? দা আদার নিয়ে আসবো। বাট যখন আমরা তিনজন বুঝাবো তখন প্রথম তো ওয়ান বুঝাচ্ছি, দ্বিতীয়টা কি ব্যবহার করবো ভাইয়া? দ্বিতীয়টা কি ব্যবহার করবো? অ্যানাদার। দ্বিতীয়টা অ্যানাদার, আর তৃতীয়টা কি বোঝাবো? দা আদার। এই জিনিসটা একটু মাথায় রাখবো, এই জিনিসটা আমরা বারবার ভুল করি। ওয়ান প্লাস ভার্ব প্রথমটা, প্লাস দ্বিতীয়টা কি ভাইয়া? অ্যানাদার প্লাস ভার্ব, এবং তৃতীয়টা যেটা সেটা হলো দা আদার প্লাস ভার্ব। মনে থাকবে? দেখো পরীক্ষায় দেখো অফ দ্য টু নিউ টিচার্স, তাহলে এটা দুইজনের ভিতরে বুঝাচ্ছে, তাই না? বলো। হ্যাঁ ভাই। তাহলে দুইজনের ভিতরে বুঝাচ্ছে, প্রথম দিয়ে দিয়েছে কি ভাইয়া দেখো তো, ওয়ান ইজ এক্সপিরিয়েন্সড, একজন অভিজ্ঞ, এন্ড পরের জন কি আসবে? অ্যানাদার কি আমরা বসাইতে পারবো ভাইয়া? পারবো না। প্রথমেই ক্যান্সেলেশন যাও, ভালো কথা, দেখো বিষয়টা। এবার শুধু আদার দিয়েছে, এটাকে বসাইতে পারবো? পারবো না। এখন দেখো এ নাম্বার আছে দা আদার্স, সি নাম্বার আছে দা আদার। তাহলে এইখানে আমরা যেহেতু দুইজনের ভিতরে একজন নিয়ে গেছি, তাহলে আর একজন আছে, সেটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে বলো? সিঙ্গুলার হবে ভাইয়া। তাহলে আমি কি প্লুরাল নিতে পারবো? পারবো না। এই নাম্বারটা ভুল। আমরা বারবার যে বিষয়টা বলছি যে অবশ্যই তোমরা ক্যান্সেলেশন প্রক্রিয়া যাবা। দেখো এখানে দেখো, দেয়ার আর 3 কাইন্ডস অফ সোলার এক্লিপস। তাহলে এই সোলার এক্লিপসেস, তাহলে দেখো এখানে 3টা পাচ্ছি, তাই না? একটু দাঁড়াও ভাই, আমি একটা ক্লাস নিচ্ছি, আমি আপনাকে একটু ক্লাসটা শেষ করে কল দিচ্ছি, একটুখানি ওয়েট করেন। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম যে দেখো এখানে কয়টা বোঝাচ্ছে ভাইয়া? তিনটা বোঝাচ্ছে। দেখো ওয়ান ইজ টোটাল, অ্যানাদার ইজ অ্যানুয়াল, এন্ড তাহলে আমরা ওয়ান নিয়ে গেলাম, দেখো এই যে ওয়ান কে আমরা নিয়ে গেলাম, অ্যানাদার কে নিয়ে গেলাম, বাকি থাকে কি বলতো? পরেরটা দা আদার। তাহলে দা আদার ইজ পার্টিয়াল, এটাকে পার্শাল বলতে হবে, উচ্চারণ করতে হবে পার্শাল। দা পার্শিয়াল ইজ আদার ইজ পার্শিয়াল, দা আদার ইজ পার্শিয়াল। দেখো এইখানে আমরা যে ভুলটা করি, ঠিক আছে, দেখো কি দা আদার ইজ পার্শিয়াল, খেয়াল করো এইখানে ভুলটা কি, এইখানে কিন্তু দা আদার বলে নাই, দা অ্যানাদার। তাহলে আমরা অ্যানাদার কি বসাইতে পারবো? পারবো না। তাহলে এটা প্রথমে কি করবো? ক্যান্সেলেশনে বাদ, দা পার্শিয়াল ইজ আদার। তাহলে প্রথমে নিয়ে আসছে দা আদার কে বাদ দিয়ে ও আগে নিয়ে আসছে পার্শিয়াল কে,
মানে বিষয়টা হচ্ছে জি কি, ভাইয়া মানে আবার খাবার বাড়তে গেছে, নতুন বউ খাবার দিতেছে শ্বশুরকে বাদ দিয়া, মানে তার জামাই নতুন জামাইরে দিয়ে ফেলছে, বুঝতে পারছো? মানে এক্সাইটমেন্টে যে জামাই ভাত খেতে বসছে, ওগো তুমি কোনটা খাবা, বাট এইদিকে যে শাশুড়ি বসা, এইদিকে যে শ্বশুর বসা, ও আর ওইদিকে খেয়াল করে নাই, পরে বলতেছে সি সি কি করলাম, মানে যেটাই হোক। তো এই বি নাম্বারটা ও অতি এক্সাইটমেন্ট, ঠিক আছে আমি ওয়ান বসাইছি অ্যানাদার বসাইছি, এটা তো আমার জন্য ভাত মাছ বসাই দিলাম আমি, তো এটা কি হবে ভাইয়া? হবে না, নতুন বউর মতো ভুল করে না ফেলছে। ভাইয়া তৃতীয় নাম্বারটা কি করছে ভাইয়া দেখো, আদার ইজ পার্সিয়াল, মানে এইখানেও ভুল করছে কি দেখো, ও করছে কি নতুন বউ এখানেও এক্সাইটমেন্টে সে ঘুমটা বাদ দিয়া শুধুমাত্র মনে করো ওই যে যখন লেখাপড়া করছে যেভাবে চলাফেরা করছে, নতুন বউ শ্বশুর শাশুড়ি চাচা শ্বশুর বসা, সেখানে ঘুমটা ব্যতীত সে চলে আসছে, ধরো ওয়ান কাইন্ড অফ একটা উইদাউট হ্যাঁ ব্যাপার। ভাইয়া তা এখন এটাও কিন্তু একটা প্রকার তার ভুল করে ফেলছে। তো এখানে কি আমি দা আদার ব্যতীত আমি আদার বসাইতে পারবো? কারণ না, দেখো এখানে দা আদারটা কেন বসাইতে হবে, মেইন বিষয়টা হলো কি দেখো, তিনটার ভিতরে যখন দুইটা চলে গেছে, তাহলে বাকি যেটা থাকে ওটা কি নির্দিষ্ট করে বুঝাচ্ছে না বাকিটারে? তাহলে নির্দিষ্ট করে জি যখন ভাইয়া বুঝাবে তখন আমাকে অবশ্যই কি দা বসাইতে হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া জি তাহলে ভাইয়া এইখানে 2 নাম্বার দেখো দা আদার ইজ পার্সিয়াল, এইখানে কি করছে যে 2-3 বার ভুল করার পরে ভাই বাবা ভুল করছি, যেহেতু নতুন মানুষ পরের বার আমি আর ভুল করবো না, ঠিক আছে। 4 নাম্বার 4 বার যখন আসছে, 4 বার চতুর্থবারের মতো সে শাড়িটা সুন্দর করে পরে, ঘোমটাটা মাথায় 1.5 হাত লম্বা করে, মানে পাড় দেখে থেকে আসছে, বুঝতে পারছো? যাই হোক, এগুলো আগের জি যুগে হতো, ভাইয়া বাট এগুলো এখন আর হয় না, আর না হয় বেটার। তো যাই হোক, এখন দেখো আই হ্যাভ টু ব্রাদার্স, ওয়ান ইজ ওল্ডার দ্যান আই, দেখো ওয়ান ইজ ওল্ডার দ্যান আই মানে একজন আমার থেকে বয়স্ক, এন্ড ড্যাশ ইজ ইয়ুঙ্গার, এখন তুমি বলবা কি আদার ইজ ইয়ুঙ্গার, অ্যানাদার ইজ ইয়ুঙ্গার, দা আদার ইজ ইয়ুঙ্গার, অ্যানাদার ইজ ইয়ুঙ্গার। দাদা দেখো এইখানে অ্যানাদার ইজ ইয়ুঙ্গার আমি বসাইতে পারতাম, বাট তিনটা তো নাই আছে, দেখো তো আমি কিন্তু এখানে না অ্যানাদার ভাইয়া বসাইতে পারতাম, এখানে আছে দুইটা, তাহলে দুইটা থাকলে আমার প্রথমটা ওয়ান চলে গেছে, দ্বিতীয়টা বসাইতে হবে দা আদার দিয়া, তো দা আদার ইজ ইয়ঙ্গার। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবা, এই বইটা থেকে প্র্যাকটিস করো, এনাফ, আর দরকার নেই ভাইয়া তোমাদের বারবার যে বিষয়টা আমি বলি ভাইয়া, তোমরা প্র্যাকটিস করার অভাবে প্র্যাকটিস করতে হবে, ভুল হবে, ভাইয়া আছে ভাইয়া আমি এটা বুঝতে পারিনি, পাঠাই দেবা শেষ। এখন দেখো যে বিষয়টা বললাম, বিকজ অফ দ্য ফার্স্ট পেয়ার অফ, এগুলো তোমরা প্র্যাকটিস করলে পেরে যাবা, আশা করি খুবই সহজ এগুলো। তবে এইখানে আমি একটা জিনিস বলি, প্রথম কোনো নাউনের পরিবর্তে অন্য কোনো শব্দ বসাতে হলে দ্বিতীয় নাউনের স্থলে অ্যানাদার বা অ্যানাদার অন বসে, অর্থাৎ আই হ্যাভ চুজেন দিস পেন, গিভ মি অ্যানাদার, মানে বিষয়টা বুঝাইছে কি দেখো, প্রথম কোনো নাউনের পরিবর্তে অন্য কোনো শব্দ বসাতে হলে দ্বিতীয় নাউনের স্থলে অ্যানাদার বা অ্যানাদার ওয়ান বসাইতে, মানে আমি বললাম ধরো একটা দোকানে গেছি, খেয়াল করো, আমরা দোকানে যাইয়া বলি না যে ভাই আমাকে একটা কলম দেন, ধরো একটা কলম দেছে, এখন বলতেছে গিভ মি অ্যানাদার, মানে ওই কলমটা না, মানে আর একটা কলম আছে, যেটা তোমার জি হাতে আছে ভাইয়া ওটা না, কালার আর একটা কলম, তাই না? কালার চুজ করি আমরা হ্যাঁ, তাহলে বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ প্লান্টস ডিড নট ফিট প্রপারলি হি আস্কড ফর, দেখো বলছে কি বিষয়টা, মানে বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ প্যান্টস, দুঃখিত, প্লান্টস না প্যান্টস, ডিড নট ফিট প্রপারলি, মানে তার প্রথম যে প্যান্টসটা ছিল ওই প্যান্টসটা ভালো করে ফিট করে নাই, তাহলে সে কি আরেকটা চাইবে না, না ওইটাই চাইবে বলো? আরেকটা চাইবে। চাইবে তাহলে হি আস্কড ফর অ্যানাদার প্যান্টস, দ্য আদার ওয়ান্স না অ্যানাদার ওয়ান না আদার প্যান্টস। দেখো হবে ভাইয়া এখন দেখো জিজ্ঞেস এখানে কর আমরা বলতে পারি যে আদার প্যান্টস, ভাইয়া হ্যাঁ অনেকগুলো প্যান্ট চাইতে পারো অন্যগুলো, ঠিক আছে ভাইয়া, আদার ওয়ান্স, ভাইয়া প্রথমত বলি ওয়ান্সের সাথে কখনোই তোমরা ও এন অ্যাপোস্ট্রফি এস ছাড়া কখনোই অ্যাপোস্ট্রফি ব্যতীত এস বসবে না, ওয়ান্স কখনো বসাতে পারবে না, বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখবা, জি ভাইয়া কারণ প্রোনাউনের সাথে কি ভার বসে, এস বাই এস বসে বলো তো, এস অথবা ইয়েস না কার সাথে বসে ভাইয়া বলো? এস অথবা ইয়েস, হয় নাউনের সাথে বসবে বারের নয়তো সাথে ভার্বের সাথে বসবে, কখনো কি আমরা সাথে প্রোনাউনের সাথে বসাতে পারবো? না ভাইয়া কখনো আমরা প্রোনাউনের সাথে বসাইতে পারবো না। তাহলে এইখানে যে বিষয়টা বলছি সেটা কি ভাইয়া দেখো, তাহলে এখানে আমরা আদার প্যান্টস বসাইতে পারবো না, বিকজ মেইন বিষয় হলো আমরা মেইন যে বিষয়টা এটা মাথায় রাখবো, হয় অ্যানাদার বসাবো, শুধু অ্যানাদার, যে অ্যানাদার মানে অন্য একটা দেন বা অন্যগুলো দেন, নয়তো অ্যানাদার ওয়ান। ক্লিয়ার? জি ভাইয়া ভাই এগুলো ভাই এখন তোমাদের কাছে ক্লিয়ার মনে হতো ভাই, এগুলো পরীক্ষার সময় চুজ দ্য কারেক্ট সেন্টেন্সে পরীক্ষা আসবে। দ্য টু আন্ডারস্ট্যান্ড ইট ইজ অন থিং, দেখো টু আন্ডারস্ট্যান্ড ইট ইজ অন থিং, টু টিচ ইট ইজ কোয়াইট। এখন এইটা যদি আমরা বুঝতে চাই, বাংলাটা আমাদের বোঝা একটু কষ্ট করে এখানে। টু আন্ডারস্ট্যান্ড এটা কি ফর্মে আছে দেখো তো, ইনফিনিটিভ ফর্ম, মানে কিছু বোঝা এক বিষয়, মানে দেখো কিছু বোঝা এক বিষয়, আর এই কমা দ্বারা বোঝাচ্ছে এখানে আর কিছু শেখানো অন্য বিষয়, ইজ কোয়াইট ডিফারেন্ট, মানে এটা বোঝাচ্ছে ইজ কোয়াইট ডিফারেন্ট, বুঝতে পারছো?
তাহলে ডিফারেন্ট যেহেতু নাই এখানে আমার বসাইতে হবে কি হয় আদার নয়তো অ্যানাদার না ভাইয়া অন। অ্যানাদার অথবা অ্যানাদার ওয়ান এই যে অ্যানাদার মানে অ্যানাদার নয়তো অ্যানাদার ওয়ান, ওয়ান তাহলে আমি কি দা আদার বা দা অ্যানাদার এগুলো বসাবো না। যাই হোক এগুলো একটু ভালো করে বুঝবা তোমরা, বুঝলে প্র্যাকটিস করলে অবশ্যই পারবা। এগুলোর মডেল টেস্ট। আর আমরা আরেকটা বিষয় দেখাই তোমাদের প্রোনাউন থেকে আমাদের যে বিষয়টা আসে সেটা হলো দেখো আমি যদি বলি এখানে একটু কালারটা চেঞ্জ করি, তোমাদের বারবার যেগুলো আমি বলি এত কিছু বলার পরও তোমরা যদি এগুলো মিস করো, ইট ইজ আই হু am is was where ড্যাশ ড্যাশ আর কিছু না লিখি, আমাকে বলো তো এখানে রাইট অ্যান্সার কোনটা ভাইয়া? এম বাকিরা বলো, ভুল করছে কিন্তু। সবাই একটু আনমিউট করে অ্যান্সার দাও ভাইয়া, কোনো লজ্জা শরমের কি আছে এখানে ভাইয়া? কি ভাইয়া এম হবে তো সবাই কি এম অ্যান্সারে? ভাইয়া এমই হবে অ্যান্সার হ্যাঁ আই হু হ্যাঁ এখানে রাইট অ্যান্সার এম। দেখো এখানে যে বিষয়টা বলছি দেখো ইট ইজ আই হু ড্যাশ, এখন এই যে এমটা বসছে কাকে ফলো করে বসছে বলো তো? এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই যে আইটা আছে এই আইকে ফলো করে, তার মানে হলো ভাইয়া প্রোনাউন, এটাকে বলা হয় প্রোনাউন অফ অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন, ঠিক আছে, মানে প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। এই যে ডব্লিউএস কোশ্চেন আছে মানে এটাকে ডব্লিউএস কোশ্চেন বলবো, এটাকে বলবো কি ভাই বলো তো? রিলেটিভ প্রোনাউন। এগুলো কি বলবো? রিলেটিভ প্রোনাউন। এগুলো কি বলবো? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কাকে ফলো করে বসবে? রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে নাউনটা থাকবে বা প্রোনাউনটা থাকবে, এই যে নাউন বা প্রোনাউনটা থাকবে তাকে ফলো করে কি বসবে? ভার্বটা বসবে। তাহলে আয়ের সাথে সবসময় কি বসে? এম বসে। এখন বলতে পারো ভাইয়া আয়ের সাথে তো ওয়াজও বসে, তাহলে ওয়াজ কেন নিলেন না? বলতে পারো না? যদি কোনো সেন্টেন্সে টেন্স মার্কার না থাকে অলওয়েজ ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেবা। বুঝতে পারছো? জি ভাইয়া এখন আমরা যদি আরো কিছু উদাহরণ দিই, তাই না? উদাহরণ দেই যে ইট ইজ দে হু আর ওয়ার হ্যাজ হ্যাভ, কোনটা বসবে বলো? আর ভাইয়া আর বসবে, বিকজ এই যে হু এটা হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন থাকবে এটা কি প্রোনাউন। এর পূর্বে প্রোনাউন থাকতে পারে, যে ইট ইজ মানসুরা, ইট ইজ অ্যালেক্স, ইট ইজ অ্যালেক্স, ইট ইজ করিম, ইট ইজ রহিমা, থাকতে পারে না? ইট ইজ করিম, ইট ইজ জব্বার, ইট ইজ সাদিয়া, ইট ইজ সামিয়া, ইট ইজ লামিয়া, ইট ইজ সুমাইয়া, এইগুলো থাকতেই পারে নাম। তাহলে আমরা কি করব? ওই নামটাকে ফলো করে আমার পরবর্তী ভার্বটা বসাতে হবে। তাহলে দের সাথে কি বসে? আর বসে, ওয়ারও বসে, হ্যাভও বসে, শুধুমাত্র হ্যাজ বসে না। হ্যাজ বাদ ওয়ার এবং হ্যাভ এই দুইটা আমরা তখনই বসাবো, পরীক্ষা যদি এগুলো দেবে না এতগুলো কারেক্ট আনসার, তাহলে কি করব? টেন্স মার্কার দেখবো যে টেন্স কোন টেন্সে যাচ্ছে। বুঝতে পারছো? এইটার উপর ভিত্তি করে আমরা বসাবো। আশা করি ক্লিয়ার। তাহলে প্রোনাউনটা শেষ, আমরা একটু যদি বলি, আমরা একটু অ্যাডজেক্টিভে যাই। একটা কোশ্চেন ছিল হ্যাঁ ভাই বলো। ভাইয়া জাতীয় শিক্ষক দিবস তো 15 অক্টোবর, কিন্তু কোথাও কোথাও 19 জানুয়ারি দেওয়া, এটা কি? জাতীয় শিক্ষক দিবস কত তারিখ বলছো? 5 অক্টোবর না ভাইয়া? 5 অক্টোবর, সরি ভাইয়া 5 অক্টোবর। তাহলে আর 15 19 জানুয়ারি, এই দুটোর মধ্যে কি? এই দুটোর মধ্যে মানে কি, মানে পার্থক্য কি না কি বললাম? জি ভাইয়া কোনটা সঠিক ভাইয়া? কোনটা সঠিক হবে? কোন বইতে পাইছো কোনটা সেটা বলো। ভাইয়া ওই যে জুবাইর জিকিতে 19 জানুয়ারি দেওয়া আছে এক জায়গায়, আবার 5 অক্টোবরও দেওয়া আছে। 5ই অক্টোবর বাংলাদেশের জাতীয় শিক্ষক দিবস, ওইটা ভুল আছে। তবে একটা জিনিস মাথায় রাখবা, এখানে ভুল বলবো কি, পূর্বেকার জাতীয় শিক্ষক দিবস ছিল আবার 19শে জানুয়ারি, ঠিক আছে? তো বর্তমানে যেটা পালিত হয় সেটা হলো 5ই অক্টোবর। এরকমের কনফিউশন প্রশ্ন পাইলে ভাইয়ার কাছে আস্ক করবা। এখন তাহলে কোনটা দেবা? কোনটা দেবা এখন? 5ই অক্টোবর নাকি 19শে জানুয়ারি? 5 অক্টোবর। 5ই অক্টোবর, ওকে। না আবার বলবো যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী চলে গেছে, আমরা পূর্বেরটাই দেব। না অনেকের আবার আম্মু লাগে, খালা লাগে, চাচি লাগে, কত কিছুই লাগে, দিতে পারো না মায়া থাকলে। ভাইয়া আম্মুর নামে ভাষণ দিয়ে কত পুরস্কার আনছি। জীবনে
আমার ফেসবুক অলে পোস্ট আছে, বুঝতে পারছো? মানে তবে আমি কোনোদিনও বঙ্গবন্ধুকে নিয়ে আমার একটা পোস্ট আছে। তবে আমি তোমাদের একটা বিষয় বলি, শোনো। তোমরা যেহেতু আমরা আগামী জেনারেশনের, দেখো, ইতিহাস কারা লেখে বলো তো আমাকে? ইতিহাস কি পরাজিতরা লেখে নাকি বিজয়ীরা লেখে? বিজয়ীরা। তাহলে বিজয়ীরা যখন লিখবে, ইতিহাস এমন একটা জিনিস, একমাত্র বাংলাদেশের মানুষ, অর্থাৎ বাংলাদেশ না, উপমহাদেশের মানুষ, মানে ভারতীয় উপমহাদেশের মানুষ, এরা এত দিবস পালন করে, এত দেশনেত্রী, দেশনায়ক এত পালন করে, এরা দেশের উন্নয়নে কিন্তু বাধাগ্রস্ত। এগুলা দেখো, আমি তোমাদেরকে জাস্ট ফর এক্সাম্পল যদি আমি বলি তোমাদেরকে, আজকে মালয়েশিয়া কোন পর্যায়ে, সিঙ্গাপুর কোন পর্যায়ে, দক্ষিণ কোরিয়া কোন পর্যায়ে, হংকং কোন পর্যায়ে, তারপর হলো তোমার দুঃখিত, তাইওয়ান কোন পর্যায়ে, একটু ধারণা করতে পারো? চায়না বাদ দিলাম ভাই, আর বাংলাদেশ কোন পর্যায়ে একটু চিন্তা করো। ভাইয়া ওরা তো খুব উন্নত হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত উন্নত হতে পারে নাই। এটার কারণ নাই কেন জানো? আমি তোমাদেরকে ওই যে দেখাই। জাতীয় বাংলা বলে কি? ওইখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত শিবির নাই, বুঝতে পারছো? জি ওটাই ভাইয়া। তো আমাদের জন্য। তোমাদেরকে আমি একটু দেখাই ওদের আমার ওই দেখো, মালয়েশিয়া তোমার 1963 সালে তোমার সিঙ্গাপুরের থেকে, পরবর্তীতে একবার 1965 সালে, যদি বলি 1965 সালে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করছে। তাহলে বাংলাদেশের কত বছর আগে বলো? মাত্র বাংলাদেশে 6 বছর আগে। তাহলে আজকে মালয়েশিয়া যে পর্যায়ে আছে, বাংলাদেশ আগামী 50 না 100 বছর ওই পর্যন্ত যেতে পারবে? না ভাইয়া, দেশের যে অবস্থা তাতে লাগতে পারবো না তাহলে তো। শোনো, দেশের বর্তমান যে আচ্ছা অবস্থা। আমাকে একটু কেউ বলবা ভাইয়া, বাকিরা যারা আছো আমাকে একটু বলবা যে দেশাদ্রোহী মানে হোয়াট ডু ইউ মিন বাই দেশাদ্রোহী শব্দটা, বা হোয়াট ডু ইউ মিন বাই দেশপ্রেম, মানে প্যাট্রিয়টিজম, এই শব্দটা দ্বারা কি বুঝো? আমি প্যাট্রিয়টিজম মানে আমার যে দেশপ্রেম আছে, আমি কিভাবে বুঝবো কাদেরকে দেশপ্রেমিক বলবো আর কাদেরকে দেশপ্রেমিক বলবো না? আমাকে একটু বলতে পারো কেউ একটু? ভাইয়া, যারা দেশের কথা ভাবে, দেশের জন্য কাজ করে, তারাই তো দেশপ্রেমিক। দেশের জন্য তো যে চাঁদা চাঁদা তোলে সেও তো দেশের জন্যই কাজ করে, যে ভিক্ষা করে সেও তো দেশের জন্য কাজ করে। জি ভাইয়া। তাহলে কিভাবে আমরা দেশপ্রেমিক বলি? আমরা দেশপ্রেমিক কাদেরকে বলি? ভাই, এভরিওয়ান ইজ দেশপ্রেমিক। যখন যুদ্ধ আসবে তখন আমি অস্ত্র দিয়ে যুদ্ধ করবো, স্যার আমাকে আগে দেন, আমাকে কমান্ডার পজিশনে দেন, আমি যুদ্ধ করব। বাংলাদেশের এই যে আবেগ আছে, কিন্তু স্যার আমাকে একটা চেয়ার দেন, আমি ঘুষ খাবো না, এই আবেগটা বাংলাদেশ তখন আর কাজ করে না। শোনো, দেশপ্রেমের জিনিসটা আমি জাস্ট তোমাদেরকে একটু বলে দেই। যখন কোনো দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হয় যে কোনো কাজ, সেটাই দেশদ্রোহী। তুমি আজকে যে যে প্রধানমন্ত্রী বাদ দাও, মন্ত্রীরা যে পালাইয়ে গেছে, এক একটা মন্ত্রী বাদ দাও, এক একটা এমপিরা যে পালাই গেছে, এক একটা এমপিরাও বাদ দাও, এক একটা উপজেলা নেতারা যে পালাই গেছে, উপজেলা বাদ দাও, এক একটা যে ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি, তারা যে টাকা বানাইছে। জি ভাইয়া। কিছুদিন আগে শুনছালা 2023-এর ঘটনা, মেবি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি 2,500 কোটি টাকা পাচার করছে। চিন্তা করো, বাকিরা বাদ দাও। পাপে তাদের এই অবস্থা ভাইয়া। পাপে পাপে বাদ দাও, পাপে পাপে ওদের হয়েছে, এখনো তো আমরা পাপ করতেছি, তাই না? হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলছিল যে আপনার কাছে যখন একদিনের ক্ষমতা আসছিল, আপনি কি সৎ ছিলেন? আমরা বাংলাদেশি মানুষ, রক্তে মাংসে দুর্নীতি ভাই। আমি নিজে বিসিএস ক্যাডার হইলে ঘুষ খাইতে হবে, খাবো, সিম্পল। ভাইয়া যে এই কথাটা বলছে শিক্ষিত খায় নাই। আমি তোমাদের বললাম, এই যে তোমাদেরকে আমি বুঝাচ্ছি, এত কিছু জ্ঞান দিছি, আমি নিজেই তো ঘুষ খাবো। হাসনাত আব্দুল্লাহ তো লাখ লাখ কোটি কোটি টাকা বানাই ফেলাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোর্স কি, মানে আনোয়ার টিভি? ভাইয়া আপনি জানেন নাহিদ ইসলামের বাসা থেকে কয়েক বস্তা টাকা উদ্ধার করছে। এগুলা একটু সার্চ দিও, কোনো মানে কোনো জাতীয় পত্রিকায় পাইছো কিনা একটু দেখো। যাই হোক, আনোয়ারা টিভি। আচ্ছা দেখ, আমরা অন্য বিষয়ে যাই, আমরা অ্যাডজেক্টিভে যাচ্ছি। দেখো, আল্লাহ রে, শোনো, তোমাদেরকে আমি অ্যাডজেক্টিভটা বাদ দিই। আচ্ছা, তোমাদেরকে আমি একটু আজকে অন্য একটা জিনিস শিখাই। সেটা কি ভাই বলো তো? সাবজেক্ট আমরা এই বিষয়ে কি জানি, কি কব ভাই, ভুলে গেলাম। জিরান পার্টিসিপল,
তোমাদেরকে আমি দুইটা এক্সাম্পল দেই। জিরান্ড পার্টিসিপল আমরা দেখো, জিরান্ড পার্টিসিপল আমরা যদি টোটাল আমরা আলোচনা করছি, আমার ইয়াতে দেওয়া আছে, আমি জাস্ট কয়েকটা দেখাই। এইটা একটু শেখানো লাগবে, অ্যাডজেক্টিভের যেহেতু ক্লাস করবো এখানে লাগবে আমাদের। আমি জাস্ট বললাম যে এ সুইমিং, লেখা বুঝতে পারতেছো না? সুইমিং হ্যাঁ বানান ভুল ভাইয়া। হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারতেছো না, বুঝতে পারলাম। টেক্সট আকার লিখে দিই, তোমরা যেহেতু বর্তমানে জেনজি, জি ভাইয়া, টেক্সট আকার যেভাবে লিখতে দেখেন গেছি। বুঝবো ভাইয়া। A swimming pool is beside our home. কালা করে দিই নাকি, তোমরা যেহেতু দেন সব ভাই। পরিষ্কার মানুষ। আচ্ছা, এখানে আমি জাস্ট বলি এ সুইমিং পুল, এই যে সুইমিং, এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যান্সার পরে দাও, অ্যান্সার পরে দাও। পার্টস অফ স্পিচ বাদ দিলাম। আচ্ছা, পার্টস অফ স্পিচ যাই বলি, পরে আসি আমরা। এ নাম্বারে সবাই একটু খেয়াল করো ভাইয়া, এইটা কি জিরান্ড? বি নাম্বার, এটা কি নাউন? সি নাম্বার, এটা কি পার্টিসিপল? ডি নাম্বার, এটা কি নান? মানে বলো আমাকে। এ সুইমিং পুল, ভাইয়া এই কোশ্চেনটা করেন তো। এ সুইমিং পুল, খেয়াল করো, এ সুইমিং পুল, তাহলে এইটা কি বলো? এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? আমাকে জিরান্ড ভাইয়া। একজন বলছে জিরান্ড, বাকিরা? ভাইয়া যদি ভাই পার্ট অফ স্পিচ হয় তাহলে হচ্ছে নাউন, আর পার্ট অফ স্পিচ যদি ছাড়া হয় তাহলে এটা জিরান্ট হবে। কিভাবে জিরান্ড হয়েছে আমাকে অ্যান্সার এক্সপ্লেন করো। মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে তো ওই জন্য। ভার্বের সাথে আইনজি যুক্ত থাকলে তো আমাদের পার্টিসিপলও তো হবে, তাই না? ভাইয়া হ্যাঁ, যখন নাউনের কাজ করবে তখন জিরান্ট, আর ভার্বের কাজ এটা যে করলে নাউনের কাজ পার্টিসিপল। করছে সেটা কি আর এরা লেখা আছে? চলমান বুঝাচ্ছে না ভাই, এই যে পজিশনে বুঝতে হবে আমাদের। দেখো আরেকটা উদাহরণ দেই। আরেকটা সব আরেকটা চলমান বুঝাইলে এ সুইমিং, পার্টিসিপল, আর সুইমিং চলমান না কয় কুমির বুঝাইলে ইংরেজি জিরান্ট। কি? কোকোনাট। কোকোনাট কোকোনাট ভাইয়া। ঠিক আছে বানান? এই নারকেল। কোকোনাট নারকেল ভাইয়া। ক্রোকোডাইল ক্রোকোডাইল, থ্যাংক ইউ। কুমির। ক্রোকোডাইল, আচ্ছা ক্রোকোডাইল এত বড় শব্দ বানান ভুল হতে পারে আমার, আমি অত ইয়া না। স্নেক দিই, দেখো। যাই হোক, এ সুইমিং স্নেক, অনেকে বলতে পারে ভাই যেহেতু বানান ভুল করে তো তার কাছে পড়ে লাভ কি আমার। তো এ সুইমিং স্নেক ইজ ভেরি ডেঞ্জারাস, লিখলাম ভেরি ডেঞ্জারাস। ডেঞ্জারাস। এখন আমাকে বলো ভাইয়া, এই সুইমিং কি দেশ করছে বলো? বানানগত কি পার্থক্য আছে? এই সুইমিং কোনটা? জিরান, নাউন, পার্টিসিপল নাকি নান? কোনোটাই না। এইটা মানে এক নাম্বার, এটা এটা দুই নাম্বার। আমাকে একটা অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। ভাই এটা পার্টিসিপল। পার্টিসিপল, এটা জিরান্ড। দেখো এটা জিরান্ট। আমরা একটা জিনিস জানি যে ভাইয়া আর্টিকেলের পর ভার্বের সাথে আইএনজি প্লাস এরপর যদি নাউন থাকে তাহলে এই ভার্বের সাথে আইএনজিটা কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভের কাজ করবে, মানে এটা একটা কি? অ্যাডজেক্টিভের কাজ করবে। এটা কি হবে? পার্টিসিপল। পার্টিসিপল হবে। হবে। কিন্তু এইখানে একটা জিনিস ভুল করি আমরা বারবার, এটা কিন্তু আসলে রাইট, এটা কিন্তু অনেক ক্ষেত্রে সত্য, আমরা অ্যান্সার দিব, চাপ নাই। কিন্তু এইখানে যে ভুলটা হয়েছে সেটা কি ভাইয়া? এ সুইমিং স্নেক, আচ্ছা স্নেক কি চলমান নাকি বলো ধীর স্থির? মানে এটা বললাম, বলো তো। এই চলমান। চলমান। এ সুইমিং পুল, যখন আমি বলতেছি একটা সুইমিং পুল, পুল মানে পুকুরটা কি সুইমিং করতেছে? না ভাইয়া। না ভাইয়া, এটা স্থির আছে। স্থির আছে। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, তাহলে এ সুইমিং পুল, পুল ফুল না, দুঃখিত। আরেকটা বিষয় হলো যখন ফর দিয়া প্রশ্ন, মানে ফর দিয়া এটাকে দেখো সুইমিং ফর পুল না পুল ফর সুইমিং। তুমি যখন প্রশ্ন করো দেখো পুল ফর সুইমিং, এটা উল্টাই করো, উল্টাই দেখো, পুলটাকে পরে নাও, ওই আগে নাও। পুল ফর সুইমিং, এটা কি ভুল না সঠিক? সুইমিং সঠিক ভাইয়া। সুইমিং এর জন্যই তো পুলটা, তাই না? আর আমি যখন বললাম সুইমিং ফর স্নেক, স্নেকের জন্য কি সুইমিং? না ভাইয়া। না হবে? ভাইয়া। হবে না। তাহলে যেটা মানে মিথ্যা, চলমান, অবাস্তব, সেটা কি অ্যাডজেক্টিভ, আর যেটা স্থির, সত্য, এটা জিরান্ট।
জিরান। তো দেখো এ রুলিং স্টোন, খেয়াল করো এখানে, এ রুলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে মস মানে এখানে মানে তোমার ওই যে আমরা বলি কি এটারে, শ্যাওলা ভাইয়া। শ্যাওলা বলি, শৈবাল শব্দ নিব এগুলা, শ্যাওলা আমাদের এলাকায় এটা শ্যাওলা বলে, আরো ইয়াতে বলে হ্যাঁ কি বলে বরিশালের ভাষায় এটা হ্যাওলা টাইপের এরকম একটা কিছু, হেলা হিদলা হেলা। হিদলা হিদলা বলে, হিদলা, ঠিক আছে, হিদলা বলে বরিশালের ভাষায়। তো যাই হোক, তো দেখো এর রুলিং স্টোন, স্টোন মানে পাথর, গ্যাদার স্নো, গ্যাদার মানে কি বলতো ভাইয়া, জমানো, বুঝতে পারছো, নো মস মানে কোন শৈবাল জমে না, ঘূর্ণায়মান জমে পাথরে। না। তাহলে দেখো তো এটা প্রশ্ন করো তো ভাইয়া, স্টোন ফর রুলিং না রুলিং ফর স্টোন, কি মিলে দেখো তো ভাইয়া, মানে না ভাইয়া। পাথরটা কি ঘোরানোর জন্য দিছে? না ভাইয়া। বিষয়টা বুঝতে হবে। তাহলে এই রুলিং স্টোন এটা কিন্তু আমাদের কি হবে, পার্টিসিপল। তবে একটা জিনিস, পার্টিসিপল। হ্যাঁ যেখানে বিষয়টা বলি এটা অবশ্যই কিন্তু তোমার কি করতে হবে ভাইয়া, দেখো তো এখানে বলছে ড্যাশ হট রুলিং ইজ, এখন দেখো রাইট অ্যান্সার পার্টিসিপল আছে, অ্যাডজেক্টিভ আছে, তুমি রাইট অ্যান্সার অ্যাডজেক্টিভ বাদ দিয়া তুমি পার্টিসিপল কেন দেবা, কারণ এখানে কিন্তু পার্টস অফ স্পিচের কথা বলে নাই। তাহলে পার্টস অফ স্পিচের কথা বললে আমি কিন্তু অ্যাডজেক্টিভ নিতাম। এবং আরেকটা বিষয় বলে দিই, ধরো পার্টস অফ স্পিচের কথা উল্লেখ না থাকলে তখন কিন্তু আমরা পার্টিসিপল দেবো। আরেকটা বিষয় বলি, অনেক ক্ষেত্রে আবার পার্টস অফ স্পিচ উল্লেখ থাকবে না, কিন্তু চারটা অপশনই থাকবে কি পার্টস অফ স্পিচ, হয় নাউন থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, ভার্বাল নাউন বাদ দাও, মানে ভার্ব থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে। তখন আমরা আবার বলবা ভাইয়া বলে দিছিল যদি পার্টস অফ স্পিচ উল্লেখ না থাকে তাহলে কোনো পার্টস অফ স্পিচ দাগাইতে মানা করছে, তখন আবার পার্টস অফ স্পিচ না ভাই এটা দেবই না, এটা করে এসো। মানে ভাইয়া এক্সাম্পল যা হইবে সব আপনার, ভালো হইলো আপনার, খারাপ হইলো আপনার। হ্যাঁ এটাই তো আমি অপেক্ষা করতেছি শোনার জন্য। তো দেখো আমরা অ্যাডজেক্টিভের পজিশন নিয়ে কথা বলতেছি তাই না ভাইয়া, বলো তো অ্যাডজেক্টিভ কোথায় বসে হ্যাঁ ভাইয়া? ভাইয়া। অ্যাডভার্বের পরে, পূর্বে। পূর্বে। না ভাইয়া, না পরে না পরে। ভাইয়া। স্বামীর কাঁধে স্ত্রী ওঠে না, স্ত্রীর কাঁধে স্বামী ওঠে? আচ্ছা স্বামীর কাঁধটা বাদ দাও, তোমরা আবার অবশ্যই হাজবেন্ডের কাজে। অবশ্যই হাজবেন্ডের কাঁধে ওঠে, কারণ ধরো রাস্তা যেহেতু বরিশালে যারা বিয়ে করবা, বিয়ে করলে বরিশালে অবশ্যই নৌকা পারাপার হইতেই পারে, তো সেখানে দেখা যাচ্ছে কাদা, তো অবশ্যই কি করতে হবে, আগে তো দুলাভাইরা তোমার কোলে করে কাজে নিয়ে যেত, যাবে। এটা খুবই একটা মানে খারাপ জিনিস, দুলাভাইরা ভালো কাজ করতো না। আমি আমার ছোটবেলায় অনেকবার পোশাক দেখছিলাম এগুলো করতে, বাট এটা ঠিক না। যাই হোক, তো দেখো এটা জাস্ট ফর এক্সাম্পল ভাই, এগুলো ডোন্ট টেক ইট সিরিয়াসলি বা ফানিলি, এটা নেওয়ার চেষ্টা করবা। ভাইয়া। তো দেখো অফেন, এই অফেন শব্দটা কিন্তু ভাইয়া কি ভাইয়া বলো তো, অ্যাডভার্ব। এগুলো কি বলে আমরা অ্যাডভার্ব ভাইয়া, কিভাবে ছিলাম লেখা আছে অ্যাডভার্ব, বলো তো? না ভাইয়া। না ভাইয়া। কিছু কিছু অ্যাডভার্ব আছে এটা লেখা নাই, ওটা জন্মসূত্রেই অ্যাডভার্ব, যেমন অফেন, যেমন অলওয়েজ, যেমন কি গ্রাজুয়ালি, বুঝতে পারছো? এগুলো কিন্তু আমরা অলওয়েজ, এগুলো কি বলে ভাই বলতো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মনে থাকবে? হার্ডলি, স্কার্সলি, ভাইয়া। এইগুলো একটু মনে রাখবা, মনে থাকবে, সেলডম। মনে রাখবা। ডিপ্রেশন ইজ অফেন হেয়ারডিটারি, তাহলে বলছে এখানে দেখো, আমাকে কেউ বলো তো হেয়ারডিটারি মিন্স কি বলো তো, এইটার অর্থটা তোমরা যদি জেনে যাও, ধরো পরীক্ষার সময় চলেও আসতে পারে, তাই না? হেয়ারডিটারি। ধরো একটু না মিলে ভাই মিলে, জানি না অর্থটা। বংশ না ভাইয়া ওই যে চুল সম্পর্কে কিছু হইবে। বংশগত, বংশগত, বংশগত। মানে ডিপ্রেশন অনেকে দাও না, আমার মায়ের ডিপ্রেশনে ছিল, আমার ভাই ডিপ্রেশনে, আমার ভাই ডিপ্রেশনে, আমার বউ ডিপ্রেশনে, আমার মাইয়া ডিপ্রেশনে, মানে বলে না ভাই কার কথা কম, আমার সবাই দুঃখে, আমার বউ দুঃখে। পানি এইগুলা বংশগত। যাই হোক, তো হেয়ার ফলিং ইজ অফেন হেয়ারডিটারি, হয় না, হেয়ার ফলিং মানে চুল পড়া, এগুলো বংশগত। যাই হোক, জি ভাইয়া। তাহলে ডিপ্রেশন ইজ হেয়ারডিটারি মানে বংশগত, দেখো তো, তো বংশগত, আগত, তো থাকলে এটা এমনিতেই বুঝতে পারো এটা অ্যাডজেক্টিভ বিশেষণের কাজ করে। মেইন বিষয় হলো তোমার দেখো এটা একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের পরে একটা আছে, এটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, এটা একটি Adjective। অ্যাডজেক্টিভ। তো দেখো এখানে আমরা আরো নিচে আলোচনা করি, তাহলে আমরা পজিশন বা অ্যান্টিসিডেন্ট অফ অ্যাডজেক্টিভ, অ্যান্টিসিডেন্ট পাবো না, তবে ফাংশন অফ অ্যাডজেক্টিভের কাজ পাবো। এইখানে দেখাই নাউনের সাথে আমরা যখন বারবার বলি যে, আমরা যদি বলি তোমাদেরকে একটু মুছে দেই, তাই না, মুছে দেই, কয় মিনিট আছে দেখো তো একটু, 11 মিনিট ভাইয়া। তোমরা আমি যে ক্লাস করাচ্ছি ভাই এগুলোর পরে তোমরা কি করবে ভাইয়া, এই যে পিডিএফটা দেবো, এই পিডিএফটা দেওয়া হয়ে গেছে গ্রুপে, যারা পাওনি অবশ্যই নক দিও, এটা থেকে প্র্যাকটিস করবা ভাইয়া, প্র্যাকটিস করতে যে বাজলে আমাকে বলবা, সবগুলো তো আমাকে দেখাই দেওয়া সম্ভব না, কারণ সব প্রায় সেম এগুলো। মাদারলি, আমাকে বলো তো এটা কি ভাইয়া, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ভাইয়া Adjective মাদার ভাইয়া। নাও। Adjective ভাইয়া। কে কি বলছেন? নাউনের সাথে এলোয় থাকলে অ্যাডজেক্টিভ হবে।
নাউনের সাথে গুড, এটা অ্যাডজেক্টিভ। আমি যদি বলি ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি, অ্যাডজেক্টিভ ভাইয়া। অ্যাডজেক্টিভ হবে। আমি যদি বলি হার্ট, কি হবে বলো তো এটা? হার্ট হচ্ছে ভার্ব, হার্ডলি অ্যাডভার্ব ভাইয়া। অ্যাডভার্ব হার্ট হবে কি হবে? হার্ট কি অ্যাডজেক্টিভ হবে? না ভাইয়া, কি হবে? এটা হবে অ্যাডভার্ব। হার্ট কিন্তু না, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটাই। হার্ট কঠিন ভাবে, এই হার্ডের অ্যাডভার্ব ফর্ম হার্ডলি না ভাইয়া। এই হার্ডলি অর্থ আর এই হার্ডের অর্থ ডিফারেন্ট, টোটালি দুইটা আলাদা বিষয়। হার্ডলি ভাইয়া মিন্স নাউন হবে। কদাচিৎ, এই হার্ডলি অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, কিন্তু এইটা কখনোই অ্যাডজেক্টিভ হবে না, এইটা অ্যাডজেক্টিভ হবে। এই জিনিসটা আমি তোমাদেরকে শিখাইছিলাম প্রথম ক্লাসগুলোতে, ভালো করে মাথায় রাখলে পারতা। যাই হোক, তাহলে এই বিষয় শুনে রাখছো। এখন আসি, আমরা যদি আরেকটা উদাহরণ দিই, আমরা যদি বলি এখানে, আমরা এখানে উদাহরণ আছে, তোমরা জাস্ট দেখাই আমি যে এই কোথায় গেল। এখানে যদি আমরা দেখি যে নাউনের সাথে এলয় যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, তবে অ্যাডজেক্টিভের সাথে এলয় যোগ করলে কি হবে? অ্যাডভার্ব হবে। যেমন ব্রাদার, ব্রাদারলি, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে বিউটিফুল, অ্যাডজেক্টিভের সাথে বিউটিফুললি, ফাদারলি, মাদারলি, গডলি, হোমলি, অর্ডলি, হেভেনলি। দেখো হেভেন স্বর্গ, ওয়ার্ল্ড বিশ্ব, হোম বাড়ি, গড আল্লাহ। তাহলে সবকিছু কিন্তু নাউন। এই দেখো ম্যান, নাউন, ম্যানলি পুরুষলি, কিংলি, কিং রাজা, ব্রাদার ভাই, কর্ড। দেখো এখানে দেখো কর্ড, ভীরু, কর্ডলি, ভীরু পুরুষ, যেটাকে আমরা বলি ভীরু, যে সে ভীরুলি আর সে আমার সাথে কথা বলতে ভয় পায়, বাস না, এরকম বিশেষ করে টাইমলি, টাইম নাউন। তারপর দেখো মিজারলি, কৃপন, মিজার মানে কৃপন যে। তো যাই হোক, এগুলো সবগুলো কি পাচ্ছি আমরা? নাউন, নাউনের সাথে এলয়। তাহলে এখন দেখো এখানে পরীক্ষা তোমাদের আসছে, দেখো দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাদার, মাদারলি, মাদারিং, মাদারহুড, মাদার ইন ল, মাদারলি হবে। মাদারলি হবে। হোমলি কোন পার্টস অফ স্পিচ? ভাইয়া এলয় আছে, অ্যাডভার্ব, তাই না? না, এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হবে। ম্যানলি, ম্যান কি ভাই? দেখো তো, ম্যান হলো নাউন, তার সাথে এলয় আছে, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ফর্ম অফ মাইজার, এই যে মাইজার আছে, মাইজার মানে হলো কৃপণ, ঠিক আছে, যে কম টাকা পয়সা খরচ করে, তাহলে এটা কি হবে? মাইজারলি, মনে থাকবে। যাই হোক, আমরা আরো জানছি ব্যবহার অনুযায়ী অ্যাডজেক্টিভের প্রধানত দুই প্রকার ব্যবহার অনুযায়ী। একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো আসলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো যেটা নাউনের আগে বসে নাউনের সম্পর্কে কথা বলবে, সেটা অ্যাট্রিবিউটিভ। আর যেটা নাউনের পরে বসবে কিন্তু নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে কথা বলবে। কথা বুঝতে পারো না, তাই না? উদাহরণ দেই, তাহলে তো বুঝতে পারবো। না। বুঝবা কেমনে? মন তো রয়েছে আরেক জায়গায় তোমাদের। হি ইজ এ নাইস, নাইস ছেলেদের ক্ষেত্রে তো নাইস ভালো ঠিকানা, ঠিক আছে, তাহলে আবার একটু অন্য লিঙ্গে চলে হ্যান্ডসাম যায়, ভাইয়া, হ্যান্ডসাম দেন। স্মার্ট বলা যায়। ভাইয়া হ্যান্ডসাম দিলে বেশি ভালো হতো। অতগুলো বানান ভুল করবো, কারণ বানান পারি না হ্যান্ডসামের। হ্যাঁ স্মার্ট বয়, স্মার্ট, ঠিক আছে। আমাকে বলতেছে অনেকে কি ভাই বেশ হ্যান্ডসাম বানানি জানে না। দেখো যে বিষয়টা বলছিলাম, তাহলে এইখানে দেখো হি ইজ এ স্মার্ট বয়, এই যে স্মার্ট কোন পার্টস অফ স্পিচ? এটা একটা অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলাম? আর্টিকেল এবং হলো নাউনের মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা কি? তাহলে শর্টকাটে লিখে রাখো, আর্টিকেল প্লাস ওয়ার্ড প্লাস প্লাস নাউন। নাউন। তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝে, আর্টিকেল না শুধু, ডিটারমিনার হতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ হতে পারে। আচ্ছা শর্টকাটে লিখে রাখো এখানে। কালকে লিখছি এগুলো ভাইয়া, কালকে লিখছি এগুলো। আচ্ছা অ্যাডজেক্টিভটা লিখে রাখো, আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ পিএ। পসেসিভ অ্যাডজেক্টিভ কি বলো তো? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস। প্রিপোজিশন। তাহলে দেখো আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, আর একটা হলো কি ভাই বলো তো? প্রিপোজিশন। এইগুলোর পরে যদি একটা ওয়ার্ড প্লাস নাউন, একটা ওয়ার্ড থাকলে এটা কি হবে? নাউন। নাউন হবে ভাইয়া। দুইটা ওয়ার্ড থাকলে একটা নাউন, একটা নাউন। প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। তাহলে কি বলছি? আর্টিকেল, প্রিপোজিশন আর হলো ডিটারমিনার, পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলোর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। মাথায় থাকবে? হ্যাঁ ভাইয়া। আর তিনটে ওয়ার্ড থাকলে ভাইয়া? তিনটা থাকলে প্রথমটা অ্যাডভার্ব, তিনটা এগুলো আসে না। তবে তিনটা থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তো দেখো যেটা বললাম,
যেটা বললাম দেখো, হি ইজ এ ব্রিলিয়ান্ট বয়, এখানে যেটা বুঝাইছি, এই যে ব্রিলিয়ান্ট দেখো তো, এটা কাকে ফল মানে কার পূর্ববর্ষে ভাই? নাউনের পূর্ববর্ষে। অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। নাউনের পূর্ববর্ষে যখন অ্যাডজেক্টিভ কাজ করবে তাহলে নাউনের পূর্ববর্ষে তখন হয়ে যাবে অ্যাট্রিবিউটিভ, বাট নাউনের পরে বসে যখন, নাউন বা প্রোনাউনের মেইন কথা হলো নাউন বা প্রোনাউনের, শুধু নাউন না, তো নাউন বা প্রোনাউনের পরে বসে যখন ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে কথা বলবে তখন হয়ে যাবে ওটা প্রেডিকেটিভ। বুঝতে পারছো কিভাবে? দেখো আমি বললাম হি ইজ ব্রিলিয়ান্ট, এই ব্রিলিয়ান্ট কার সম্পর্কে কথা বলছে দেখো তো, ইজ নাকি হি? হি সম্পর্কে ভাইয়া। রাকিব ইজ ক্লেভার, সম্পর্কে। ক্লেভার কে? ক্লেভারটা কি ভার্বটা নাকি রাকিবটা? রাকিব রাকিব ইজ সিটার। রাকিব ধরো এখানে রাকিব। সুমাইয়া, সিনথিয়া, মাহিয়া যত নাম আছে তোমাদের বললো যে রাকিব ইজ সিটার, রাকিব ইজ ভেরি সিটার, হি সিটেড মি। তাহলে সিটেড মি দেখো, রাকিব ইজ ভেরি সিটার, এই যে সিটার কাকে বলছে? রাকিবকে বলছে নাকি এই যে ইসকে বলছে? বলো, রাকিবকে রাকিবকে বলছে রাকিবকে ভাইয়া। না রাকিবের আব্বুকে বলছে? রাকিবকে বলছে আরে ভাইয়া। কিছুদিন আগে রিলস মাথা ভাইরাল হয়েছে না, তোমরা বলতে পারি। দেখতে পাচ্ছ না যে প্রেম করছি, মজা করছি, আমি কি বুঝতে পারছি, ঠিকানা দিছি, তুমি চলে আসবা। বলতেছে মেয়ে বলতেছে তুই বিয়ে করবি না, তোর ভাই বিয়ে করবে। ওই থেকে বাপ বলতেছে এই তোমরা ঝগড়া করো, আমাকে কেন টানো? মানে মানে কি বলবো, মানে বাংলাদেশ এখন বিনোদনের রাজ্য হয়ে গেছে, বুঝতে পারছো? তুমি একটা মুহূর্ত ডিপ্রেশনে থাকতে পারবে না। ভাইয়া বিনোদন। যাই কয় মিনিট আছে দেখো তো। 4 মিনিট। তো দেখো আমরা এগুলা প্রত্যেকটাই পারবো ভাইয়া, এগুলা তোমরা যদি দেখো, এইখানে একটা জিনিস দেখো, এই দেখো নেইদার, আমরা কিছুক্ষণ আগে নেইদারকে প্রোনাউন শিখে আসছি না ভাইয়া? নেইদার অফ দ্য ভাইয়া। বয়েজ বলো, কিন্তু নেইদার কিন্তু এখানে কি অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভটা হলো? রিপোর্ট, রিপোর্ট কি ভাইয়া? ওই যে ভাইয়া নাউন। রিপোর্ট ডাউনলোড সিম্পল বলি, নাউন। ইজ। অনেকে বল ভাইয়া রিপোর্ট যে নাউন সেটাও তো জানি না, সমস্যা নাই ভাই, তো আছে ভাই, সমস্যা কোথায় তোমার? এই ইজ যে ভার্ব, এটাও যদি না জানো তাহলে ভাইয়া ভাই নাই। যে কোনো একটা সেন্টেন্সের ওয়ার্ড তোমার আইডেন্টিফাই করার দক্ষতা থাকতে হবে। ইফ ইউ হ্যাভ নো অ্যাবিলিটি, ইফ ইউ হ্যাভ নো দক্ষতা, প্লিজ ডোন্ট ম্যারি, ডোন্ট। যাই হোক, এখানে যে বিষয়টা বলছি, ইজ একটা ভার্ব, তাহলে ভার্বের পূর্বে দেখো কয়টা ওয়ার্ড পাচ্ছি? 2টা ওয়ার্ড। ভালো কথা, ভার্বের পূর্বে 2টা ওয়ার্ড পাচ্ছি, তাহলে ভার্বের পূর্বে কি বসে ভাইয়া? সাবজেক্ট বসে। সাবজেক্ট কি কি হবে? হয় নাউন হবে, নয়তো প্রোনাউন হবে। প্রোনাউন প্রোনাউন হবে, গুড। তাহলে প্রোনাউন যদি হয়ে থাকে, রিপোর্ট এটার সাথে কি প্রোনাউন যায় দেখো তো ওয়ার্ডটার সাথে? না, এটা দ্বারা নাম না বুঝাচ্ছি। না ভাইয়া নাউন। রিপোর্ট একটা নাউন, তাহলে এই যে নাউনের পূর্বে যে হ্যাঁ ওয়ার্ডটা ভাইয়া। থাকবে সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে তখন? 2টা ওয়ার্ড থাকলে প্রথম ওয়ার্ডটা কি হয়ে যাবে? Adjective. অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নেইদার রিপোর্ট। কিন্তু কখন নেইদার আবার প্রোনাউন হবে বলো তো? যখন রিপোর্ট থাকবে না। নেইদার ইজ ট্রু, report কোনোটাই থাকবে সত্য না। নয়। ধরো রিপোর্ট বাদ, অর্থাৎ নেইদারের পর কোনো নাউন থাকবে না, এইদারের পর কোনো নাউন থাকবে না, অর্থাৎ ভার্ব চলে আসবে, তখন হয়ে যাবে কি? প্রোনাউন। Pronoun. বুঝতে পারোনি অনেকেই? আরে ভাই বুঝবা কিভাবে ভাই, এ তো বুঝাই দেন, সমস্যা কি? হয়ে যাবে। দিস ইজ বুঝছি ভাইয়া। মাই বুক। এইখানে দিস কি বলতো? এটা প্রোনাউন। প্রোনাউন। থ্যাংক ইউ, কারণ ভার্বের পূর্বে বসছে। আমি বললাম হ্যাঁ। দিস বুক ইজ মাইন ড্যাশ ড্যাশ না লিখলাম, তাহলে এইখানে দিস কি বলতো? অ্যাডজেক্টিভ। ভাইয়া অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আবার দেখাই তোমাদেরকে, NEITHER, নেইদার অফ ইউ, তোমাদের কেউই লাভ মি, লাভস মি। আমি ধরো আরিফ ভাই 2টা বিয়ে করছে, এখন আমি বলতেছি এক করে তোমাদের কেউই আমাকে ভালোবাসো না, সবাই আমার সম্পত্তি দেখে এসেছো, ঠিক আছে? অল অফ ইউ কেম ফ্রম ইউর বাপের বাড়ি ফর মাই সম্পত্তি, ঠিক আছে? তো এইখানে আরিফ ভাই কষ্ট পাইয়া বলছে, তোমরা হাসতেছো সি। তো দেখো নেইদার অফ ইউ, এইখানে নেইদার কি বলতো ভাইয়া? প্রোনাউন। এটা কিন্তু আর অ্যাডজেক্টিভ না, মনে থাকবে? এখানে থাকতে পারতো এইদার, তাহলে কিন্তু প্রোনাউন। ইজ প্রোনাউন কেন ভাইয়া? এই যে ভার্বটা বসছে, ভার্বটা বসছে কি এই হেডার্ড অনুযায়ী। হেডার্ড গুলো কি হবে? হয় নাউন হবে, নয়তো প্রোনাউন হবে, মনে থাকবে? Yes ভাইয়া। আহারে পরীক্ষার রুটিন। 26 তারিখ পরীক্ষা, 30 তারিখ পরীক্ষা, 3 তারিখ পরীক্ষা, 7 তারিখ পরীক্ষা, 11 তারিখ পরীক্ষা, তার মানে 12 তারিখ ভাইবা। আচ্ছা, কপালে যা থাকে আল্লাহ, আল্লাহ ভরসা। ভার্সিটিতে চান্স পাওয়া কত যে কষ্টের, তার থেকে বেশি কষ্ট ভার্সিটিতে চান্স পেয়া।
দ্য অ্যাডজেক্টিভ দিস ইজ, দেখো দ্য অ্যাডজেক্টিভ দিস ইজ কি বলছে ভাই, দেখো তো কিছু বুঝছো? দিসটা কোন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের প্রোনাউনগুলো শিখবা তাহলে পেয়ে যাবা। এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? ইজ, এভরি, এইদার, নেইদার। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ চারটা, দিস, দ্যাট, দেস, দোস। কথা শুনতেছো? নাই ক্লাস। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে।